মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনদের এবং যারা আরবি ভাষা শিক্ষার্থী সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ শুরু করব নতুন আরো একটি ভিডিও। আরবি ভাষা শিক্ষা ক্লাসের এই ভিডিওতে আমরা জানব বাংলা অর্থ সহকারে কিছু বাক্য অর্থাৎ কিছু শব্দ এবং সেই শব্দের মাধ্যমে কিভাবে আমরা বাক্য তৈরি করব সেটি শিখব এবং এর মাধ্যমে আমরা কিভাবে আরো সহজে আরবি ভাষাকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটি জানতে পারবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিও। প্রথম যে বাক্যটি আমরা জানবো বা যে শব্দটি আমরা জানবো সেটি হচ্ছে আনা। আনা অর্থ আমি হই বা আমি। আরবি শব্দ আনা এর অর্থ আমি হই বা আমি। এটি দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে হতে পারে এভাবে যে আনা মোহাম্মদ, আমি মোহাম্মদ, অর্থাৎ আপনার নাম মোহাম্মদ বা যেটাই হোক, তো সেটি আপনি এর সাথে লাগিয়ে দিতে পারেন যে আনা রহিম। বিভিন্ন ধরনের নাম যেগুলো আছে সেগুলো জয়েন করে দিলে অর্থাৎ এর সাথে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে একটি বাক্য তৈরি করা সম্ভব। তা আমরা এভাবে আসলে বাক্য দিয়ে ছোট ছোট শব্দ দিয়ে বাক্য তৈরি করা শিখব যাতে সহজে আরবি ভাষাকে আত্মস্থ করতে পারি। তো আনা অর্থ আমি হই, আনা মোহাম্মদ, আমি মোহাম্মদ। মারহাবান, মারহাবান অর্থ ওই হে, যেটি আমরা আর ইংরেজিতে বলি হ্যালো, অর্থাৎ কাউকে দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে যখন আমরা কাউকে ডাকি হ্যালো, হাউ আর ইউ, বা মারহাবান, কাইফা হালুক, কাইফা হালুক, অর্থাৎ মারহাবা অর্থ হচ্ছে ওহে। তো এটা দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি অর্থাৎ আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই বাক্যগুলো তৈরি করছি যাতে আপনারা সহজে এই ছোট ছোট শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারেন এবং শিখতে পারেন। এটা আমরা এভাবে বলতে পারি ইন্দে মা আলতাকি বিহাদিল আওয়ালি মাররা উহিব্বু আনা আকুলা মারহাবান, অর্থাৎ প্রথম সাক্ষাতে যখন কারোর সাথে দেখা হবে বলবেন মারহাবান। অর্থাৎ মারহাবানটা কখন বলবেন এই শব্দটি জানি, বাট দেখা যাচ্ছে যে কোথায় বলতে হয় এটা জানি না। তো এটি আমরা বলবো প্রথম সাক্ষাতে, কারোর সাথে যখন আমরা প্রথমে সাক্ষাৎ করব সাক্ষাতের প্রথমে আমরা মারহাবান বলবো, অর্থাৎ ওহে। তাসারাফনা, তাসারাফনা অর্থাৎ আপনার সাথে দেখা করে ভালো লাগলো। কারোর সাথে আপনি দেখা করছেন, তো আমাদের সাথে এরকম হয় যে অনেকদিন পর কারোর সাথে দেখা বা কোনো পরিচিত কারোর সাথে দেখা, তো আমরা এই ধরনের কথা বলি যে আপনার সাথে দেখা হলে ভালো লাগলো। তো এটিকে সংক্ষেপে অর্থাৎ একটি শব্দে আমরা ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে তাসারাফনা। তাসারাফনা, তাসারাফনা অর্থ আপনার সাথে দেখা করে ভালো লাগলো। এখানে আমরা এটিকে যদি আরো একটু ভালো করে বাক্যের মাধ্যমে তৈরি করতে পারি তো সেটি হতে পারে এভাবে যে তাফাদ্দাল তাসারাফনা, তাফাদ্দাল তাসারাফনা অর্থাৎ দয়া করে ভেতরে আসুন, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। এখানে তাফাদ্দাল অর্থ দয়া করে, তাফাদ্দাল তাসারাফনা এখানে সংক্ষেপে শুধু দুটি শব্দ দিয়ে আপনি কিন্তু পুরো একটি বাক্য অর্থাৎ যা বুঝাতে যাচ্ছেন সম্পূর্ণটি বুঝাতে পারেন। যে দয়া করে ভেতরে আসুন, আপনার সাথে দেখা করে ভালো লাগলো, এটি আমরা দুটি শব্দের মাধ্যমেই বুঝাতে পারবো। তাফাদ্দাল তাসারাফনা। তুসবে আলা খায়ের, তুসবে আলা খায়ের অর্থাৎ শুভরাত্রি। আমরা রাতে যখন কাউকে সম্বোধন এখানে কি বলা যায়, এটা শুভেচ্ছা যেটা বলা যায় যে শুভেচ্ছা জানানো, যে তখন আমরা এটি বলবো যে তুসবে আলা খায়ের অর্থাৎ শুভরাত্রি। তো এটিকে আরবিতে বাক্যের মাধ্যমে আমরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে যে তুসবে আলা খায়ের ইয়া সাদিক, শুভরাত্রি বন্ধু। অর্থাৎ কোনো বন্ধুকে আপনি বিদায় দিচ্ছেন, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের কথা বলতে পারি তুসবে আলা খায়ের ইয়া সাদিক, শুভরাত্রি বন্ধু। নাআম অর্থ হ্যাঁ, নাআম অর্থ হ্যাঁ, নাআম ইন্নাহ লাদিদ, নাআম ইন্নাহু লাদিদ অর্থ হ্যাঁ এটা সুস্বাদু। অর্থাৎ কোনো একটি খাবার সুস্বাদু আপনাকে জিজ্ঞাসা করলো, তো তখন আপনি উত্তরে বলবেন নাআম ইন্নাহু লাদিদ, হ্যাঁ এটি সুস্বাদু। নাআম অর্থ হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ শব্দটা হ্যাঁ বাচক শব্দ যেটি, এটি দিয়ে অনেক জায়গায় ব্যবহার করা যায়। কোনো কিছু সত্য সেটাকে হ্যাঁ, নাআম হ্যাঁ, আপনার কাছে কেউ জিজ্ঞাসা করতেছে আপনি জানেন, নাআম হ্যাঁ। তো
তো এই ধরনের আর কথা আর কি আমরা বলতে পারবো। তো সেই ধরনেরই একটি বাক্য এখানে তৈরি করে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে, যে নাআম ইন্নাহু লাদিদ, অর্থাৎ হ্যাঁ এটি সুস্বাদু। আনা আসিফ, আমি দুঃখিত। কোনো একটি কারণে আপনি দুঃখ প্রকাশ করতেছেন, তো সেক্ষেত্রে এভাবে বলতে পারেন যে আনা আসিফ, আমি দুঃখিত। আনা আসিফ আলাকিন্নি আতাজু ইল্লা ওয়াক্তিন ইদাফিইন লিহাদা আল মাশরু। আমি আবার বলি, আনা আসিফ ওয়ালাকিন্নি আতাজু ইল্লা ওয়াক্তিন ইদাফিইন লিহাদা আল মাশরু, অর্থ আমি দুঃখিত কিন্তু আমার এই প্রকল্পের জন্য আরো সময় দরকার। আমি দুঃখিত কিন্তু আমার এই প্রকল্পের জন্য আরো সময় দরকার। এখানে কোন একটি কাজ করতে চাচ্ছেন আপনি একটি নিয়মে, একটি সময়ের মধ্যে। আমরা জানি মধ্যপ্রাচ্যে যেই বসবাসরত যেই শ্রমিক ভাইরা আছেন, তারা যে ধরনের কাজ করে থাকেন, তারা বিভিন্ন কন্ট্রাক্টে কাজ করে থাকেন যে একটি নির্দিষ্ট মেয়াদে। তো সেই মেয়াদের মধ্যে কাজ যদি শেষ করতে না পারা যায়, তাহলে দেখা যাচ্ছে যে জরিমানা সহ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। তো সেক্ষেত্রে আমরা এটি আরবিতে বলতে পারি এভাবে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে থাকে, যে আনা আসিফ ওয়ালাকিন্নি আতাজু ইল্লা ওয়াক্তিন ইদাফিন লিহাদা আলা মাশরু, আমি দুঃখিত কিন্তু আমার এই প্রকল্পে বা আমার এই কাজের জন্য আরো সময় দরকার। তো এখানে যেটি যে আনা আসিফ, আমি দুঃখিত, অর্থাৎ দুঃখ প্রকাশ করার জন্য যে শব্দটি ব্যবহার করব সেটি হচ্ছে আনা আসিফ। লা অর্থ না বা নেই, লা অর্থ না বা নেই। আলাম তালা, কোনো চিহ্ন নেই। আলামাত লা অর্থ কোনো চিহ্ন, এখানে আলামাত অর্থ হচ্ছে চিহ্ন, তো আলামাত লা অর্থ কোনো চিহ্ন নেই। শুকরান, ধন্যবাদ। শুকরান, ধন্যবাদ। তো কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে সবচেয়ে কমন একটি শব্দ, সেটা হচ্ছে শুকরান বা ধন্যবাদ। তো শুকরান আলা আলদা ওয়া, নিমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ, কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরান, ধন্যবাদ। তো এটি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। তো আশা করি শব্দগুলো মনোযোগ সহকারে শিখবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। কাইফা হালুক, কাইফা হালুক, আপনি কেমন আছেন। কাইফা হালুক, আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ। কাইফা হালুক, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। অর্থাৎ এটিকে আপনি যখন আবার প্রশ্ন করবেন তখন আপনি কেমন আছেন এটি বলা হয়। যেমন আমরা আই এম ফাইন, হাউ আর ইউ, যেভাবে আমরা ইংলিশে বলি যে আমি ভালো আছি, আপনি কেমন আছেন, ঠিক তেমনি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কাইফা হালুক, আপনি কেমন আছেন। তো কাইফা হালুক অর্থ আপনি কেমন আছেন। আরো সম্পর্কে জানতে চাওয়ার ক্ষেত্রে একটি সহজ এবং নির্ভরযোগ্য বাক্য হচ্ছে কাইফা হালুকা। বিশেষ করে আরবি ভাষার ক্ষেত্রে আমরা এই কথাটি খুব বেশি ব্যবহার করে থাকি। কাইফা হালুক, আপনি কেমন আছেন। বা কারোর সাথে প্রথম সাক্ষাতে আমরা এই ধরনের কথা বলে থাকি যে কাইফা হালুক, আপনি কেমন আছেন। মা আল সালামা, মা আল সালামা, শুভ বিদায়। মা আল সালামা, শুভ বিদায়, অর্থাৎ কাউকে আপনি বিদায় দিচ্ছেন, সেক্ষেত্রে এই ধরনের কথা আমরা বলে থাকি বা বলবেন যে মা আল সালামা, শুভ বিদায়। মা আল সালামা আরাকা গাদান, মা আল সালামা আরাকা গাদান, শুভ বিদায়, আগামীকাল দেখা হবে। এটি একটি কমন বাক্য, আমরা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি যে কালকে আবার যার সাথে দেখা হবে, বিদায় দেওয়ার সময় আমরা এই ধরনের কথা বলে থাকি, শুভ বিদায়, কালকে দেখা হবে। তো মা আল সালামা আরাকা গাদান, শুভ বিদায়, আগামীকাল দেখা হবে। সাই অর্থ খারাপ বা যেটি ভালো না। সাই অর্থ খারাপ বা যেটি ভালো না। আল আকলু সাই, খাবারটি খারাপ বা ভালো না। অর্থাৎ কোনো কিছু যদি খারাপ হয়ে থাকে বা সেটি যদি ভালো না থাকে, সেটিকে আমরা সাই বলবো। সাই শব্দ অর্থ খারাপ বা যেটি ভালো না। তো এটিকে আমরা আরবিতে দিয়ে বাক্য তৈরি করতে পারি এভাবে যে আল আকলু সাই, আল আকল বা আল আকলু সাই, খাবারটি খারাপ বা ভালো না। জাইদ অর্থ ভালো। জাইদ বা জিয়াদা, জাইদ বা জিয়াদা, জাইদ। কয়েস, কয়েস অর্থ ভালো। তো এখানে ভালো দুটো ব্যাপার আছে,
ভালো, একটি ভালো হচ্ছে যে কোনো একটি বস্তুর ক্ষেত্রে ভালো, আরেকটি ভালো হচ্ছে মানুষের ক্ষেত্রে বলা হয়। কয়েস, কয়েস অর্থ ভালো, জাইদ অর্থ ভালো। এটি কোনো বস্তু বা কোনো জড় পদার্থের ক্ষেত্রে এই ভালোটি ব্যবহার করা হয়। তা আল হুদরাতু জাইদাতুন লিসাহাতিক, আল হুদরাতু জাইদাতুন লিসাহাতিক, শাকসবজিগুলো তোমার জন্য ভালো, শাকসবজিগুলো তোমার জন্য ভালো, অর্থাৎ শাকসবজিগুলো যেটি আছে এটিকে ভালো বলা হচ্ছে। তো জাইদ অর্থ ভালো, কয়েস মানে ভালো, জাইদ মানে ভালো। জামিলা, জামিলা অর্থ সুন্দরী, জামিল অর্থ সুন্দর, জামিলা অর্থ সুন্দরী, অর্থাৎ কোনো স্ত্রীবাচক শব্দ এটি, অর্থাৎ স্ত্রীবাচক কোনো স্ত্রীকে যখন, অর্থাৎ কোনো মেয়েকে যখন বলবেন সুন্দরী তখন জামিলা, কোনো পুরুষকে যখন বলবেন তখন জামিল। আন্তি জামিলাতুন গিদ্দান, তুমি খুব সুন্দরী, আন্তি জামিলাতুন গিদ্দান, তুমি খুব সুন্দরী। বাসাইয়া অর্থ অসুন্দর বা কুৎসিত, যেটি দেখতে সুন্দর না তাকে আমরা অসুন্দর বা কুৎসিত বলে থাকি। এটি আরবিতে বলা হয় বাসাইয়া, বাসাইয়া অর্থ অসুন্দর বা কুৎসিত। ওয়াজুন বাসাইয়া, কুৎসিত চেহারা, ওয়াজুন বাসাইয়া, কুৎসিত চেহারা। সাহাল অর্থ সহজ, সহজ কোনো কিছুকেই সাহাল বলা হয়, আরবিতে সহজ কোনো কিছুকে সাহাল বলা হয়। হাদিহি আল মুশকিলাতু সাহালা, হাদিহি আল মুশকিলাতু সাহালা, এই সমস্যাটি সহজ, এই সমস্যাটি সহজ, অর্থাৎ কোনো একটি সমস্যা যেটি সহজে সমাধান করা যায় সেটিকে বলা হচ্ছে যে হাদিয়া আল মুশকিলাতু সাহালা, এই সমস্যাটি সহজ। সাহাব অর্থ কঠিন, সহজ কঠিন, অর্থাৎ বিপরীত শব্দ যেটি আমরা বলি যে সাহাব কঠিন, সাহাব গিদ্দান সগোল, কাজটি কঠিন, সাহাব গিদ্দান সগোল, কাজটি কঠিন। কারিব মিন অর্থ কাছে, কোনো একটি কিছু কাছে, কাছে বোঝাতে কারিব মিন বলা হয়, আরবিতে কোনো কিছুকে কাছে বোঝাতে কারিব মিন বলা হয়। সাক্কানি কারিব মিন আল জামা, সাক্কানি কারিব মিন আল জামা, আমি বিশ্ববিদ্যালয়ের কাছেই থাকি, আমি বিশ্ববিদ্যালয়ের কাছেই থাকি, এটিকে আরবিতে বলবো সাক্কানি কারিব মিন আল জামা। সগির অর্থ ছোট, সগির অর্থ ছোট। কাতকুতু সগির, কাতকুত সগির অর্থ ছোট ছানা, ছোট ছানা, ছানা কোনো প্রাণীর ছোট বাচ্চাকে ছানা বলা হয়। তো এটি আরবিতে বলবো কাতকুত সগির, অর্থাৎ সগির শব্দটি কোথায় ব্যবহার করা হয় তার একটি উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে এখানে। ছোট যে কোনো কিছুকেই, ছোট ছোট যেই কোনো কিছুকেই আসলে সগির বলা হয়। বাঈদ অর্থ দূরে, বাঈদ অর্থ দূরে। তো দূরে দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি এভাবে যে আল মাররাতু তানদুর ইলা সাইন বাঈদ, আল মাররাতু তানদুর ইলা সাইন বাঈদ, মহিলাটি দূরে কিছু দেখছে, মহিলাটি দূরে কিছু দেখছে, অর্থাৎ বাঈদ অর্থ দূরে। লাউ সামাওয়াত দয়া করে শুনবেন, লাউ সামাওয়াত অর্থ দয়া করে শুনবেন, অর্থাৎ আপনি কিছু বলতেছেন, সেটি শোনার জন্য দৃষ্টি আকর্ষণ করতেছেন কাউকে, তো সেক্ষেত্রে এটি বলবেন যে লাউ সামাওয়াত অর্থাৎ দয়া করে শুনবেন। লাউ সামাওয়াত হাদা আল কুরসি ওয়ালি, লাউ সামাওয়াত হাদা আল কুরসি ওয়ালি, দয়া করে শুনবেন, মনে হয় এটি আমার বসার জায়গা, দয়া করে শুনবেন, দয়া করে শুনবেন, মনে হয় এটি আমার বসার জায়গা। এখানে প্রশ্ন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। লাউ সামাওয়াত, লাউ সামাওয়াত দয়া করে শুনবেন, দয়া করে শুনবেন। তো লাউ সামাওয়াত হাদাল কুরসি ওয়ালি, দয়া করে শুনবেন, মনে হয় এটি আমার বসার জায়গা। এই ভিডিওতে আরো কিছু বোনাস শব্দ হিসাবে ব্যবহার করব, আমরা শিখাবো বা শিখবো, সেটি চলুন জেনে নিই। যে পরিবেশ, পরিবেশকে আরবিতে বলা হয় আলবিয়া, আলবিয়া অর্থ পরিবেশ, আমরা যে পরিবেশের মধ্যে বাস করি এটি আরবিতে বলা হয় আলবিয়া। আকাশ, আকাশ আরবিতে বলা হয় সামাহ, আকাশ আরবিতে বলা হয় সামাহ।
নদী আরবিতে বলা হয় নহর, নদীকে আরবিতে বলা হয় নহর। পাহাড় আরবিতে বলা হয় আতাল, পাহাড় আরবি শব্দ আতাল। পর্বত আরবিতে বলা হয় জাবাল, পর্বত আরবিতে বলা হয় জাবাল। গাছপালা, গাছপালাকে আরবিতে বলা হয় সাজরা, সাজরা অর্থ গাছপালা। সাগর বা সমুদ্র এটিকে আরবিতে বলা হয় বাহর, সাগর এটিকে আরবিতে বলা হয় বাহর। নিচু, কোন নিচু স্থান, কোন নিচু, এটি আরবিতে বলা হয় আদনা বা তাহাত, নিচে বা নিচু এটিকে আরবিতে বলা হয় আদনা বা তাহাত, তাহাত অর্থ নিচে বা নিচু। উঁচু কোন স্থান হতে পারে বা কোনো কিছু উঁচু হতে, উঁচু বুঝাতে আরবিতে বলা হয় আসামি বা ফোক, আসামি বা ফোক। গুহা অর্থ কাফ, গুহা আরবি শব্দ কাফ। সুড়ঙ্গ, সুড়ঙ্গ আরবিতে বলা হয় আসফাক বা কুবরি, আসফাক বা কুবরি আরবি শব্দ, এর অর্থ সুড়ঙ্গ। মরুভূমি আরবিতে বলা হয় সাহারা, মরুভূমি আরবি শব্দ সাহারা। ক্ষেত বা খামার আরবিতে বলা হয় মাজরা, মাজরা আরবি শব্দ, এর অর্থ ক্ষেত বা খামার। বৃষ্টি বা বৃষ্টি যেটি, এটি আরবিতে বলা হয় মাতার, বৃষ্টি আরবি শব্দ মাতার। রোদ আরবিতে বলা হয় ইশরাক বা শামস, ইশরাক বা শামস, রোদ ইশরাক বা শামস। আলো আরবিতে বলা হয় নূর, আলো আরবিতে বলা হয় নূর। আবর্জনা এটি আরবিতে বলা হয় কুমামা বা গুমামা, আবর্জনাকে আরবিতে বলা হয় কুমামা বা গুমামা। ছায়া আরবিতে বলা হয় জিল, ছায়া আরবিতে বলা হয় জিল। ডাস্টবিন আরবি শব্দ বরমিল, ডাস্টবিন এর আরবিতে বলা হয় বরমিল। ভেজা এটা আরবিতে বলা হয় রাতব, ভেজা এটা আরবি শব্দ রাতব। সুগন্ধ বা দুর্গন্ধ আর কি গন্ধ, এক কথা গন্ধ, গন্ধকে বলা হয় রেহা, রেহা অর্থ গন্ধ, রেহা অর্থ গন্ধ। অন্ধকার আরবিতে বলা হয় মুসলিম, অন্ধকার আরবিতে বলা হয় মুসলিম। শুষ্ক বা শুকনো যেটি, এটি আরবিতে বলা হয় জাফ, শুষ্ক বা শুকনো এটি আরবিতে বলা হয় জাফ। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।